আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোটের ফলাফল নিয়ে কারচুপি হওয়ার শঙ্কা রয়েছে বললেন আক্তার হোসেন। প্রশাসন দুর্বলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থা চলতে থাকলে ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর আসনে সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন। আজ মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো, কোনো ষড়যন্ত্র হলে জনগণ রুখে দিতে সক্ষম বললেন তারেক রহমান। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ 9:30টার পর তিনি ভোট দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণই সেটি রুখে দিবে। এদিকে দিরাই সাল্লাবাসী দাড়িপাল্লাকে বেছে নেবে ইনশাল্লাহ বললেন শিশির মনির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন মুন্সিগঞ্জ 2 আসনের 11 দলীয় জোটের জামাতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ সাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি বলেছেন, জনগণ ইনশাল্লাহ এবার দাড়িপাল্লাকেই বেছে নেবে। জানাবো, জামাত বিপুল ভোটে জয়লাভ করবে বললেন মুজিবুর রহমান। নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির রাজশাহী গোদাগাড়ী তানোর আসনে 11 দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, আমরা আগামীতে একটি সুন্দর ও সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমরা একযোগে কাজ করব, এমনটাই জানিয়েছেন তিনি। সেজন্য দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি ন্যায় ইনসাফ ও সত্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেভাবেই আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এখনই সময় বলে জানিয়েছে তারা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ যদি রাশিয়া এবং চীনের সঙ্গে নতুন চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। বাংলাদেশ বর্তমানে যে কর্মকাণ্ড পরিচালনা করছে এটি অত্যন্ত ভালো একটি বিষয়। তবে বাংলাদেশের সরকার যদি নতুন করে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়া এবং চীনের সঙ্গে তারা নতুন করে অস্ত্র চুক্তি কিংবা কোনো ধরনের বড় বড় চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে বাণিজ্যে 37% শুল্ক আরোপ করেছিল, নতুন করে সেই শুল্ক দিবে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভোটের ফলাফল নিয়ে কারচুপির সংখ্যা রয়েছে বললেন আক্তার। প্রশাসনের দুর্বলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থা চলতে থাকলে ভোটের ফলাফল নিয়ে কারচুপির সংখ্যা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন। আজ কাউনিয়া মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এমন মন্তব্য করেছেন। আক্তার হোসেন বলেছেন, সারা দেশে 11 দলীয় জোটের নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে, এমনকি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এরপরও শাপলাকলি সহ 11 দল বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আক্তার বলেছেন, আমাদের জনগণ ভোট দিয়েছে এবং এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত আধুনিক নতুন এবং সমৃদ্ধশালী কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চাই। তবে লন্ডন থেকে এক মুফতি এসেছেন, তিনি দীর্ঘ 17 বছর নিজে পালিয়ে থেকে এখন আমাদেরকেই গুপ্ত বলছেন। তার মতো একজন নির্লজ্জ
বেহায়া ব্যক্তির দ্বারাই শুধুমাত্র একটি ভালো রাজনৈতিক দলকে এভাবে মিথ্যা প্রোপাগান্ডা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আক্তার আরও জানিয়েছেন, প্রশাসনের ভাইদের বলবো, আপনারা নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্বটি পালন করে যান। এদেশের জনগণ জামাত ইসলাম সহ 11 দলীয় জোটকে ভালোবাসে। আশা করছি তারা বিপুল ভোটে আমাদেরকে জয় দেবে। এদেশের মানুষের প্রতি সেই প্রত্যাশা আছে আমাদের বলে জানিয়েছেন তিনি। এবং তিনি মনে করেন একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে 11 দলীয় জোটের কোনো বিকল্প নেই। কারণ বিগত সময়ে এই রাজনৈতিক দলটি সারা দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছিল। সুতরাং এখন আর সময় নেই তাদের হয়ে। তাদেরকে আবারও ভোট দিবে দেশের জনগণ, এতটা বোকা নয় বলে জানিয়েছেন আক্তার হোসেন। কোনো ষড়যন্ত্র হলে জনগণ রুখে দিবে বললেন তারেক রহমান। আজ রাজধানীতে ভোট দিয়েছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন, যদি কোনো ধরনের সমস্যা কেউ সৃষ্টি করতে চায় তাহলে এটিকে সম্পূর্ণ রুখে দেয়া হবে। আগামীর একটি সুষ্ঠু ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এখনই কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণা করেছেন, এটি বাংলাদেশের সবথেকে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। কারণ বিভিন্ন জায়গায় বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপের লোকজন বিভিন্ন জায়গায় ঢুকে ঢুকে তারা নানাবিধ সমস্যা তৈরি করতে চেয়েছে। এজন্য এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অনেকেই বিভিন্ন সময় টাকা পয়সা ইনভেস্ট করেছিল, তারাও এবার জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপির এই চাঁদাবাজ বাহিনীগুলো হেরে যায়, সেটি তাদের জন্য বড় ধরনের পরাজয় হতে পারে। সেজন্য তারা চাইবে যে কোনো মূল্যে এবার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে। তবে নাহিদ ইসলাম, জামাতের আমির সহ 11 দলীয় জোটের নেতৃত্ববৃন্দরা জানিয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে কোনরূপ ছাড় দেওয়া হবে না। যারাই দুষ্কৃতকারী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে আমাদের পুরোপুরি আমরা অ্যাক্টিভ থাকব বলে জানিয়েছে তারা। এবং কোনো ধরনের সমস্যা যেন কেউ সৃষ্টি করতে না পারে সেসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পুরো বিষয়গুলোকে যেভাবে বলেছেন সেভাবে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও। সেনাবাহিনীর পক্ষ থেকে আজ এসব বিষয় জানানো হয়েছে। দিরাই সাল্লাবাসী দাঁড়িপাল্লাকে বেছে নেবে ইনশাল্লাহ বললেন শিশির মনির। এবার জামাত ইসলামের শিশির মনির জানিয়েছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে বিপুল ভোটে জয়লাভ করানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা আর কোনোভাবেই এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে মেনে নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে আজ নির্বাচনে ভোট দিতে এসে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি আরও জানান যে পুরো বাংলাদেশের মানুষ এখন মুখে আছে কিভাবে তারা এই নির্বাচনে সুষ্ঠু এবং সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে যে ভোট অধিকার দেওয়ার সুযোগ পেয়েছে, এটিকে তারা কার্যত তারা তাদের মতো করে সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা এখন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি এই নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন বলে জানিয়েছেন শিশির মনির। তাই তিনি সবাইকে এবার ভোট কেন্দ্রে এসে পুরোপুরি একটি সক্রিয় পরিবেশে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। শিশির মনির আরও জানিয়েছেন যে বর্তমান যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে এতে করে আমরা নেতাকর্মীরাও অনেক বেশি আতঙ্কিত ছিলাম, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা যেভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, এতে দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করতে পারে এবং সেটি বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন তিনি।